আপনি ঠিকই বলেছিলেন। আমি ভাত খেয়েছি আর আমার পেটও ভরে গেছে। আমারও মনে হচ্ছে আমি আপনার সাথে মহাশিবরাত্রিতেই খাবো। এ তো খুব ভালো ব্যাপার, আপনার যা ইচ্ছে। তুমিও পরিশুদ্ধ প্রেমের মানে শীঘ্রই বুঝে যাবে রুক্মিণী। এবার যখন স্বয়ং প্রেমের দেবী রাধা তোমাকে বোঝাবেন, তখন পরিশুদ্ধ প্রেমের সাথে তোমার মিলন হওয়া হবে অনিবার্য। আমার খিদে পাচ্ছে কেন? যদি শ্রীকৃষ্ণ তৃপ্ত হয়ে থাকেন তাহলে আমি কেন হলাম না? কিছু খেয়ে নি। না, এতে শ্রীকৃষ্ণ কি ভাববেন আমার ব্যাপারে? উনি তো এটাই ভাববেন না যে আমার ভালোবাসা পরিপূর্ণ নয়। ওনার এটাই তো মনে হবে। যদি উনি তৃপ্তি পেয়ে থাকেন তাহলে কেন আমি তৃপ্তি পেলাম না? না, আমি চাই না যে শ্রীকৃষ্ণ আমার ব্যাপারে এরকম ভাবুন। কিন্তু খিদেও তো খুব পাচ্ছে। এমনিতেও আমি তো কোনো কথা দিইনি ওনাকে। হ্যাঁ, একটুখানি খেয়ে নি, কিন্তু ওনাকে বলবো না। হে নারায়ণ, এই আমার চোখ কি দেখে ফেললো? সাক্ষাৎ দ্বারকার মহারানী রুক্মিণী নিজেরই রাজমহলের রান্নাঘরে মধ্যরাত্রে এমন ভাবে খাবার খাচ্ছেন, তাও আবার লুকিয়ে লুকিয়ে। আসলে আমার খিদে পেয়েছিল তাই। এটা তো হতেই পারে না, আপনার তো খিদে পেতেই পারে না। হ্যাঁ, আমাকে তো রাধা বলেছিল। হ্যাঁ, ও তো এটাও বলেছিল যে আপনি ভাত খেয়েছিলেন যে চাল সুদামা নিয়ে এসেছিল। খেয়েছিলেন কিনা? তাহলে এটা কি? আসলে আমার পেট ভরেনি, তাই আমার খিদে পেয়েছিল। কিন্তু আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। আপনি না এই কথাটা কাউকে বলবেন না। না, আমি হলাম ভগবান নারায়ণের ভক্ত, আর ওনাকে সাক্ষী মেনে আমি এটা পণ নিয়েছি যে আমি কখনো অসত্য কথা বলবো না। তাই তো আমি সবাইকে গিয়ে এই সত্য দুটো কথা সত্যি সত্যি বলে দেব। প্রথম সত্যিটা হলো যে আপনার পেট ভরেনি, আর দ্বিতীয়টা হলো যে আপনি নিজেরই মহলে রান্নাঘরে এরকম লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলেন, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। না না, শুনুন, দাঁড়ান। হে নারায়ণ, যদি শ্রীকৃষ্ণ জানতে পেরে যান তাহলে উনি আমার ব্যাপারে কি ভাববেন? রুক্মিণী, এবার তুমি তোমার জীবনের সবথেকে কঠিন সময় এসে পৌঁছেছ। এটা পার করে এই সত্যকে উপলব্ধি করার সময় তোমার এসে গেছে। আর কিছু না হোক, ওই ভোলানাথ কৃষ্ণকে নিশ্চয়ই সবকিছু বলে দিয়েছেন। কে জানে উনি আমার ব্যাপারে কি ভাবছেন। রুক্মিণী, আসুন। শ্রীকৃষ্ণ, এ আপনি কি করছেন কৃষ্ণ? আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, আপনি কিছু খেয়ে নিন। না শ্রীকৃষ্ণ, আপনার কেন মনে হচ্ছে আমার খিদে পেয়েছে? আমি তো সুদামা রানা চালের ভাত খেয়েছিলাম। আপনাকে কে বলল যে আমি আপনাকে বুঝি না? আমি জানি আপনার খিদে পেয়েছে, খেয়ে নিন। আজ আমি নিজে আপনাকে নিজের হাতে খাইয়ে দেব। আসুন।
রুক্মিণী, আপনি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমি কাঁদবো না তো আর কি করব? যে চালের ভাত খেয়ে আপনি 2 দিন ধরে তৃপ্ত আছেন, সেই ভাতই যখন আমি খেলাম, তাহলে আমার পেট কেন ভরলো না? আগে আপনি কান্না বন্ধ করুন রুক্মিণী। খুব ভালো। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আমাদের বিবাহ হয়েছে, তার মানে এইটা কখনোই নয় যে আমি যা অনুভব করব আপনিও সেটাই অনুভব করবেন। তারপরেও যদি আপনি সেটাই অনুভব করতে চান যা আমি করি, তাহলে আপনাকে সেটাই জানতে আর বুঝতে হবে যা আমি জানি আর বুঝি। আর সেটা কি? সখা প্রেম। আপনাকে এই পরিশুদ্ধ অনুভূতিকে সেইভাবেই বুঝতে হবে, জানতে হবে যেভাবে আমি জানি। তবেই আপনি বুঝবেন যে উপহারের মূল্য ও অনুপাতের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় উপহার যিনি দিচ্ছেন তার পরিশুদ্ধ অনুভূতি। আর কবে বুঝতে পারবো আমি এই অনুভূতি, এই সখা প্রেম? আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনি শীঘ্রই বুঝে যাবেন। আর হ্যাঁ, যদি আপনি আপনার মনে দৃঢ় সংকল্প জাগিয়ে তোলেন, তখন জেনে রাখুন সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনাকে একসাথে সাহায্য করবে। কিন্তু শ্রীকৃষ্ণ, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আমার খিদে পাবার কথা আপনাকে ভোলানাথই বলেছেন, তাই না? কারণ আমি যখন খাবার খেতে রাজবাড়ির রান্নাঘরে গেছিলাম, তখন উনিই আমাকে দেখেছিলেন। আরে না, এক মুহূর্ত। আপনি কাল রাতে রান্নাঘরে গিয়েছিলেন? আসলে খুব খিদে পেয়েছিল। কোনো ব্যাপার নয়। আর হ্যাঁ, আমাকে ভোলানাথ মশাই কিছুই বলেননি। কিন্তু উনি যে বলছিলেন যে উনি আপনাকে অবশ্যই সবকিছু বলে দেবেন। আপনাকে এমনি রাগাচ্ছিলেন হয়তো। না না শ্রীকৃষ্ণ, দেখুন না, যবে থেকে উনি দ্বারকাতে এসেছেন, উনি এমন কথা বলেন যেন উনি এই নগর খুব ভালো করে চেনেন। আর এমন রাতের বেলা এদিক ওদিক কেন ঘুরে বেড়াচ্ছিলেন? দেখুন শ্রীকৃষ্ণ, আপনি আমার কথাটা বুঝুন। হোক না হোক, এর পেছনে ওনার নিশ্চয়ই কোনো না কোনো চক্রান্ত আছে। আপনি খোঁজ করুন, জিজ্ঞেস করুন ওনাকে। আজ্ঞে, অবশ্যই আমি খোঁজ করছি ওনার মনোভাব কি। আপনি এখন নিশ্চিন্ত থাকুন আর এই নিন, খেয়ে নিন। আপনি খুব শীঘ্রই জেনে যাবেন মহাদেব পৃথিবীতে কোন মহান আর পবিত্র উদ্দেশ্য নিয়ে এসেছেন। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত। কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে। সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।